যার জন্য এত তাড়াহুড়া করলাম সে তো সময় মতো খেতেই পারলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার ছেলে মেয়েকে বললাম ওরা সকালে নাস্তা খাবে কি, তো বলল যে রুটি আর পরোটা খাবে। তো ঠিক আছে, আমিও রুটি পরোটা আর আলু ভাজি করে দিব। এই জন্য আমি সকালে উঠেই রান্নাঘরে গেছি, যেয়ে দেখি গ্যাস নাই। তো আর কি করব, এটা আমার সাথে প্রায়ই হয়ে থাকে। রান্না করতে যেয়ে দেখব সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেছে, তারপরে আর কিছু করার নেই। তো আমার যখন ছাদে যেয়ে মাটির চুলাতে রান্না করতেই হবে, আমি ঘরের মধ্যেই সব কিছু আগে থেকেই গুছিয়ে নিলাম। আর রুটি আর আলু ভাজি যেহেতু খাবে, এই জন্য আমি কি করলাম, ছাদে চলে গেলাম, যাই আগে আলু ভাজিটা করলাম। কারণ রুটিটা যদি আগে ভাজি তাহলে রুটি ঠান্ডা হয়ে যাবে, আলু ভাজি দিয়ে খেতে ভালো লাগবে না। এই জন্য আগে আমি আলু ভাজিটা করে রাখলাম। আর এই যে বললাম যার জন্য তাড়াতাড়ি করলাম সে তো খেতেই পারলো না। কারণ হচ্ছে ফাহিমের জন্য আমি অনেক তাড়াতাড়ি রুটিটা বানাইতে গেছি সকালে উঠেই। কারণ ফাহিম একটু ভোরে স্কুলে চলে যায়, স্কুলে যাওয়ার আগে নাস্তা করে যাবে, আর সকালে অন্য কোনো খাবার খেয়ে যায় না। এই জন্য আমি অনেক তাড়াতাড়ি রুটি করতে গেছি। তো কি আর করার, গ্যাস যেহেতু নাই, তো উপরেই করতে গেছি। ওর সময় হয়ে গেছে, ও ওভাবেই চলে গেছে। তারপরে আমি রুটি আর আলু ভাজি করে রেখে, আর আমি তো যেহেতু ছাদেই কাজ করব, একবারই চুলা জ্বালাবো, বারবার জ্বালাইতেও ভালো লাগে না। আর যেহেতু রোদ উঠে, তাই ভাবলাম সকাল সকাল সব কাজই করে আসি উপর থেকে। তো এই তো আমি হচ্ছে গুঁড়া মাছ রান্না করব। গুঁড়া মাছটা সুন্দর করে আগে থেকেই ধুয়ে পেঁয়াজ আর 2টা টমেটো কেটে আমি উপরে একবারই নিয়ে গেছি। কারণ হচ্ছে ওখানে যেয়ে আবার করব, এই জন্য এখান থেকেই সকালে ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতেই সব ঘর থেকে রেডি করে নিয়ে গেছি। তো এই তো আমি অনেক সুন্দর করে তরকারিটা মাখাই দিছি। আর এই মাছগুলো হচ্ছে দারকে মাছ, আমাদের এলাকাতে দারকে মাছ বলে। হাতে মাখানো চচ্চড়ি এই মাছটা খুবই ভালো লাগে। তা আমি কয়েকটা পেঁয়াজ আর হচ্ছে 3টা টমেটো ছিল ঘরে, ওগুলা দিয়ে সুন্দর করে হাতে মেখে চুলাতে বসায় দিছি। আর এই চচ্চড়িটা আমাদের দেশে পুরপুরিও বলে, চচ্চড়িও বলে। তো আমি একটু সরিষার তেল দিয়ে রান্না করি। হাতে মাখা তরকারি যেহেতু আবার মাটির চুলাতে রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে। তো আমি এই তো ছাদেই বসেই সব কিছু করি। অনেকে আবার বলে আমি ছাদে কেন রান্না করি, সব ভিডিও ছাদেই করি। আরে ভাই, আমার তো আছে একটা ছাদ, আমি কোথায় যাব বলেন? তো আমি ছাদে রান্না করি, আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক গল্প করলাম, গল্প করতে করতে কিন্তু আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এভাবেই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।